চোখের পানি ফেলে কান্দার লাগছে। আল্লাহ রে বলে, রাজ্জাক মালিক আল্লাহ, ওগো আল্লাহ, আপনি রিজিক দান করেন, আল্লাহ বরকতের রিজিক আপনি দেন। রাতের বেলায় সালাতুল হাজাত পড়ে দোয়া করেছে, রাতের বেলায় ঘুমায় পড়েছে, শেষ রাত্রিতে সবাই জাগ্রত হয়েছে, তাহাজ্জুদের নামাজ আদায় করেছে, ফজরের নামাজ পড়ে, তাসবিহাত পড়ে, ইশরাক পড়ে, 3 মুহাম্মদে কাগজ কলম লয়ে বইছে। আর এক মুহাম্মদ বিন নাসির, তিনি কাজ করার জন্য বাজারের দিকে রওনা করেছে দোয়া লইয়া। ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। মুত্তাকির রিজিক তো আল্লাহ অনাকাঙ্ক্ষিত পাঠায়। এটা ইহতাসিব না, লা ইয়াহতাসিব, হিসাব ছাড়া আহে। বান্দার হিসাব একরকম হয়, কিন্তু আল্লাহর দেওয়া আর একরকম হয়। মুহাম্মদ বিন নাসির বাজারের দিকে, মিশরের দিকে রওনা করেছে। কিছু দূর যাওয়ার পরে দেখে উটের পিঠ ভর্তি খাবার লইয়া সজ্জিত একটা কাফেলা এই পাহাড়ি এলাকার দিকে আসবার লাগছে। সামনাসামনি হয়ে গেলে সালাম হয়েছে। কাফেলার সর্দার জিজ্ঞাসা করে, এই ভাই, তোমার নাম কি? কই থেকে আইছো? আমার নাম মুহাম্মদ বিন নাসির। আইছো কোন জায়গা থেকে? ওই ভেতরে আমরা থাকি। সেখান থেকে যাও কোথায়? যাই বাজারে। তুমি কি মুহাদ্দিস মুহাম্মদ বিন নাসির নাকি? জি, আমি মুহাম্মদ বিন নাসির, নবীর হাদিসের খাদেম, আমরা হাদিস লিখি। আগন্তক কাফেলা সর্দার বলে, তুমি তো এক মুহাম্মদ রে পাইলাম, নবী যে আরো 3 জনের নাম বলছে, ওরা কোথায়? মিশরে 4 মুহাদ্দিস ছিল, 4 জনের নাম ছিল মুহাম্মদ। এই 4 জনে সংকল্প করলো যে আমরা আমাদের সিনায় যে ইলম আছে, এটা যদি সিনায় লয়ে কবরে যাই, তাই তো ইলম কবরে চলে গেল। এটাকে নবীর উম্মতের জন্য একটু জমিনে রাইখা যাই। কেমনে রাখবো? আমরা কিছু ইলম এটা কাগজে লিখে যাই, হাদিসগুলো লিখে যাই। এই যে আলেম ওলামা যারা মাদ্রাসায় পড়ায়, এদের দান্দা হলো আমার ইলমটা যেন আমার সাথে কবরে না যায়। এই ছাত্রগুলারে পাগড়ি দেওয়া হয়েছে না, ওদের সিনায় ইলম ঢুকাইয়া দিয়ে এই উস্তাদ কবরের যাত্রী হইতেছে, মনে শান্তি। আল্লাহ ইলম দিছিলা, সব কবরে লয়ে আসি নাই, ওগর সিনায় রেখেছি। আল্লাহ, এটা তুমি কবুল করো। এটা এই সকল আকাবিরদের দিলের ভেতরে এগুলো থাকে। এই 4 মুহাদ্দিসের দিলের ভিতরে এটা আছে। ইলম লয়া যদি কবরে যাই, কবরে গেল গা, ইলমটা কাগজে লেখা যায়। উপন্যাস লেখা আর ইলম লেখা এক জিনিস না। উপন্যাস লেখা আর ইলম লেখা কি এক জিনিস? ইলম লেখা কঠিন জিনিস। এ কারণে ইমাম বুখারী এক একটা হাদিস লিখতে যায় 2 রাকাত নামাজ, গোসল, পবিত্র পোশাক পরে, মুরাকাবা করে, তারপরে কলম কাগজ হাতে নিয়ে তারপরে লিখছেন। কারণ এটা তো আল্লাহ পাকের নূর, ইলম আল্লাহর নূর। লিখতেও তো সময় লাগে। তারপরে আগের জমানা কাগজ কলমও তেমন নাই, বাঁশের কলম দোয়াতে ঢুকায়া কাগজে কলম রেখে তারপরে লিখতে হয়। 4 জনের লেখা শুরু করছে। কয়দিন লিখতে লিখতে টাকা পয়সা যা আছে শেষ, খানা দানা শেষ। না খায় তো লেখন যায় না। ক্ষুধার যন্ত্রণায় কি মানুষ বাঁচে? ক্ষুধার যন্ত্রণায় তো মানুষ মরে। খাইতে হইব না? 4 জনে বুদ্ধি করে, খামো কি? এই 2 হাত উপরে তোলেন, উপরে তোলেন, সোজা করেন।
সোজা করেন, আঙুল খোলেন, নাড়াচাড়া দেন, জবান খুলেন, আওয়াজ করে চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। জোরে আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ করে আল্লাহর বরত্ব বর্ণনা করে বুলন্দ আওয়াজে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। এই যেমন আমার সাথে ছিলেন, এদিকে থেকে কথা শুনেন, চারজনে বুদ্ধি করতেছে, খানা দানা কিছু নাই, থাকবো কেমনে, লেখবো কেমনে। চারজনে মিলে বুদ্ধি করলো যে আমরা ডেলি 3 জনে লেখমু আর 1 জন বাজারে কামলা দিমু। কামলা দিলে যে টাকাটা পামু এটা 4 জনে মিলে খামু। আবার পরের দিন 3 জন লেখমু, আর 1 জন কামলা দিতে যামু, তারপরের দিন আর 1 জন যামু। 3 দিন পর পর 1 জনের কামলা দেওয়ার ডেট আসবে, ওই দিনটা হবে উপার্জনের দিন, আর বাকি 6 দিন হবে আমাদের লেখার দিন। পালা বদল করে করে লেখো। সুন্দর পরামর্শ করছে না? হ্যাঁ, এ কারণে মুহতামিম সাহেব যিনি থাকে উনি খুব বেশি 10 দিতে পারেন। মুহতামিম সাহেব কইছে না যে মুরাদ আমার মাথা চালাইতে যায়, আমার মাথা চুল পেয়ে গেছে, চুল পাকবো না, বুড়োও পাকবো মিয়া। কি লেগা? কারণ এই 21-22 জন উস্তাদ অথবা 36 জন উস্তাদ, কিতাব বিভাগ সহ 45 জন স্টাফ, একটা দাওরায়ে হাদিস মাদ্রাসা, এদের বেতন সবাই নিশ্চিন্ত মনে পড়াইতেছে। মাসের 1 তারিখ হলে কইব মুহতামিম সাহেব আসসালামু আলাইকুম। ওনারা তো খেদমত করতেছে, বুঝাটা কার গারে? এই বুঝা কার গারে? এটা সবাই জানে, বুঝা মুহতামিমের গারে। এই কারণে টাকা নিয়ে কারি সাহেবের কাছে দেয় না, মুহতামিমের কাছেই দেয়। ঠিক না? 3 জনে লিখবে, কিন্তু বুঝা হলো 1 জনের গারে। যিনি কামলা দিব তার গারে 1 দিনের বোঝা। কামটা কিন্তু সোজা, যদিও 3 জনের বোঝা। কামাইব 1 জন, খাইব 4 জন। সমস্যা কি? আপনাদের ঘরে 1 জন কামাই করে 10 জন খায়, এমন আছে না? কিন্তু আপনার খানাটা হলো শুধু সন্তান লালন করার জন্য। আর এই 4 মুহাম্মাদের 1 মুহাম্মদ যে কামলা দিবে, এটা হলো সরাসরি আল্লাহর নবীর জন্য, আল্লাহর নবীর ইলমকে হেফাজত করার জন্য। কত আনন্দ দিলের ভেতরে যে নবীর জন্য কিছু করতে পারতেছে। 4 জনে মিলা বুদ্ধি করে 1 জন কাজ করার সিদ্ধান্ত নিয়ে নিল। অন্যদিকে যাস। এই 4 জনের যে 1 জন কাজ করার সিদ্ধান্ত নিয়ে নিছে, কে আগে যাবে মুরাদনগর বাজারে কাজে? মুরাদনগর নামটা নিলাম বুঝাইবেন লেগে। মিশরের বাজারে কে যাবে কাজ করতে? 4 জনের প্রথম জন কে, এটা নির্ধারণ করার জন্য তারা লটারির আয়োজন করবে। এই 4 জনে চোখ বন্ধ করে নাম উঠাবি, তোর হাতে যারটা উঠবো হে যাইব আগে। তোর হাতে যদি তোরটা উঠে তুই যাবি, আমার নাম উঠলে আমরা যাব। বুজুর্গ মানুষ যেহেতু মোহাম্মদ বিন নাসির, তুমি নামটা উঠাও। 4 জনের নাম, বাবার নাম লিখে কাগজে লিখে লটারি দিছে। 4 জনের নাম মুহাম্মদ। আগের যুগে শত শত মুহাদ্দিস ছিল মুহাম্মদ নামে। উজবেকিস্তানে একটা কবরস্থান আছে যেখানে 1700 মুহাদ্দিসের কবর আছে, সবার নাম মুহাম্মদ এবং সবার 1 লক্ষ করে সনদ সহ হাদিস কমপক্ষে মুখস্থ। সবার কবর এক জায়গায়। এই 4 জন মুহাদ্দিস বড়, 4 জনের নামে লটারি ডালা হয়েছে। আল্লাহর কি কুদরত, যার চোখ বান্ধা লটারি দিছে না, হ্যাঁ নামই উঠছে, হ্যাঁ নিজের নামই
আতায় হতায় পয়সাটা নিজের নাম উঠায় দেখে যে হ্যাঁ নামই উঠছে। এবার বলে তাহলে আগামীকালকে 3 জনের নাম লেখা লটারি, তারপরের দিন 2 জনের নাম লেখা লটারি হবে। ঠিক আছে, তাহলে আজকে রাত্রে ঘুমায় পড়ো, কালকে সকালবেলায় আমরা 3 জন লেখা আরম্ভ করব। আর মোহাম্মদ বিন নাসির তুমি বাজারে যাইবা, কাজে যাইবা। রাতের বেলায় মোহাম্মদ বিন নাসিরের ঘুম নাই, কারণ মোহাম্মদ বিন নাসির জানে রিজিকের মালিক কে। আরো আস্তে, আরো আস্তে, আরো আস্তে, আস্তে করলে জোরে, জোরে করলে আস্তে, আরো জোরে বলেন কে? আল্লাহ। রিজিকের মালিক তো আল্লাহ। আমি যে বাজারে যাবো, গেলেই কি কাজ পাবো? যদি না পাই, বহু দোকানদার মুরাদনগর বাজারে আছে যারা মাছি মারে, হের দোকানে কাস্টমার যায় 2-4 জন আছে। আবার কিছু দোকানদার আছে যার দোকানে ভিড় লাগায় রাখে একজনে, তিনি কে? কাজও তো সবাই নেয় না। কিছু মিস্ত্রি আছে এখন কাজের অভাব নাই, আর কিছু মিস্ত্রি আছে, কিছু ডাক্তার আছে এখন রোগীর অভাব নাই, আর কিছু ডাক্তার আছে খালি বিড়ি খায়, রোগী নাই, আছে না? আল্লাহ তাআলা যারে দিয়ে কাজ করাইবেন তারে না রিজিক দিবেন। উনি চিন্তা করতেছে যদি কামই না পাই তাহলে তো আমার কারণে 3 জন না খেয়ে থাকবো। আবার কাজ করতে যায় যদি আল্লাহ যদি একটা ভালো কাস্টমার দেয়, ভালো মহাজন যদি আল্লাহ মিলায় দেয়, কাজ করব অল্প কিন্তু তিনি টাকা দিবেন বেশি। রিক্সাওয়ালারা কিছু কিছু প্যাসেঞ্জার উঠায়, এরা 100 টাকার নোট দিয়ে কয় থাক ওটা নেগা, কয় না? কাজ করাবে কম কিন্তু মায়না দিবে বেশি। আর আল্লাহ যদি না চায় তাহলে কাজ টাজ করায় কইব যে ঠিক আছে কাজ করছো, তোমার খুব পছন্দ হয়েছে, আগামীকালকে আইসো, টাকা আগামীকালকে দিবনি। যদি এমন কোনো প্যাচে পড়ি তাহলে আমার মুহাদ্দিস নায়েবে নবী বন্ধুরা না খায় থাকবে আমার জন্য। চোখের পানি ফেলে কান্দার লাগছে। আল্লাহ রে বলে রাজ্জাক মালিক আল্লাহ, ওগো আল্লাহ আপনি রিজিক দান করেন, আল্লাহ বরকতের রিজিক আপনি দেন। রাতের বেলায় সালাতুল হাজাত পড়ে দোয়া করেছে, রাতের বেলায় ঘুমায় পড়েছে, শেষ রাত্রিতে সবাই জাগ্রত হয়েছে, তাহাজ্জুদের নামাজ আদায় করেছে, ফজরের নামাজ পড়ে, তাসবিহাত পড়ে, ইশরাক পড়ে 3 মুহাম্মদে কাগজ কলম লয়ে বইছে। আর এক মুহাম্মদ বিন নাসির তিনি কাজ করার জন্য বাজারের দিকে রওনা করেছে দোয়া লইয়া। ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। মুত্তাকির রিজিক তো আল্লাহ অনাকাঙ্ক্ষিত পাঠায়। এটা ইয়াহতাসিব না, লা ইয়াহতাসিব, হিসাব ছাড়া আহে। বান্দার হিসাব একরকম হয় কিন্তু আল্লাহর দেওয়া আর একরকম হয়। মুহাম্মদ বিন নাসির বাজারের দিকে, মিশরের দিকে রওনা করেছে। কিছু দূর যাওয়ার পরে দেখে উটের পিঠ ভর্তি খাবার লইয়া সজ্জিত একটা কাফেলা এই পাহাড়ি এলাকার দিকে আসবার লাগছে। সামনাসামনি হয়ে গেলে সালাম হয়েছে। কাফেলার সর্দার জিজ্ঞাসা করে, এই ভাই তোমার নাম কি, কই থেকে আইছো? আমার নাম মুহাম্মদ বিন নাসির। আইছো কোন জায়গা থেকে? ওই ভেতরে আমরা থাকি। সেখান থেকে যাও কোথায়? যাই বাজারে। তুমি কি মুহাদ্দিস মুহাম্মদ বিন নাসির নাকি? জি আমি মুহাম্মদ বিন নাসির, নবীর হাদিসের খাদেম, আমরা হাদিস লেখি। আগন্তক কাফেলা সর্দার বলে,
তুমি তো এক মুহাম্মদ রে পাইলাম, নবী যে আরো 3 জনের নাম বলছে, ওরা কোথায়? ওরা কোন জায়গায়? মোহাম্মদ বিন নাসির বলে, ওরা হাদিস লিখতেছি, চলো যাই আমার সাথে, চলো বাজারে যাওয়া লাগবে না। আরে রাতের বেলায় সরওয়ারে দু আলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আমাকে বলেছে, আমি মিশরের বাদশাহ আহমদ, আমাকে নবীজি নির্দেশ করেছে তোমরা নবীর ইলমের খেদমত করবা, নবীর নির্দেশ, আমি তোমাদের খেদমত করব। খাবারের চিন্তা তোমার না, থাকার চিন্তা তোমার না, খেদমত করার চিন্তা ফিকির তোমার, তোমার খেদমত করার জিম্মা হলো আমি আহমদের।